বন্ধুরা, রিসেন্ট কিছু আপডেটস থেকে জানা গেছে যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার যে সিনেমাটা আসবে স্পিরিটের শ্যুটিং অলরেডি চালু হয়ে গেছে হায়দ্রাবাদে। কিছুদিন আগে আমরা অনেক রকম ফটোতে ভাইরাল হয়েছিল, নেটে ভাইরাল হয়েছিল কিছু ফটো যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার মহারাজ শ্যুটিং হায়দ্রাবাদে স্টার্ট হয়ে গেছে এবং মহারাজ চালু করেছে সাউথের মেগাস্টার চিরঞ্জীবী। যাক, এটা খুব ভালো খবর যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট মুভি শ্যুটিং চালু হয়ে গেছে এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাছ থেকে আমরা একটা খুব ভালো রকম কিছু এক্সপেক্ট করতে পারি, আশা করতে পারি। এরপর এই যে সিনেমাটা যে এখন রিসেন্ট একটা নিউজ খুব ভাইরাল হচ্ছে যে অ্যানিম্যালও তো ছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা, অ্যানিম্যালের রণবিজয় অর্থাৎ রণবীর কাপুরও আমাদের স্পিরিটে দেখতে পারি আমরাকে, মানে স্পিরিটে রণবীর কাপুরকেও দেখা যেতে পারে। তো এরপর রণবীর কাপুর কোন ক্যারেক্টারটা দেখা যাবে সেটা কিন্তু দেখার মতো ঠিক হয়নি। কেউ বলছে আজিজ দেখা যাবে, অর্থাৎ রণবিজয় সিংয়ের যে ডুপ্লিকেট ছিল লাস্টের মধ্যে ছিলাম আজিজ, ওকে দেখা যাবে নাকি রণবিজয়কে দেখা যাবে সেটা এখনও পর্যন্ত ফাইনাল কিছু হয়নি। এবং যদি খবরটা সত্যি হয়, যে কোনো একটা ক্যারেক্টারে যদি দেখানো হয় স্পিরিটে অ্যানিমেলের রণবিজয় কি আজিজ, তো দুটোর মধ্যে একটা ক্যারেক্টার দেখালেই কিন্তু পুরো ফাটাফাটি রেসপন্স পাওয়া যাবে পাবলিকের কাছ থেকে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার থেকে তো আমরা দেখেছি কয়েকটা সিনেমা, উনি যা সিনেমা বানান সে সত্যি একটা অন্য লেভেলের সিনেমা হয়। এরপরে যদি প্রভাসের সাথে রণবীর কাপুরের কোনো একটা কোলাবোরেশন হয়ে যায় তাহলে তো সেটা ফাটাফাটি হবে বন্ধুরা, একদম আনএক্সপেক্টেড কিছু একটা হয়ে যাবে। তো অ্যাজ এ সন্দীপ রেড্ডি ভাঙ্গা ফ্যান, সন্দীপ রেড্ডি ভাঙ্গার সন্দীপ ভাঙ্গাকে অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই হয়তো পছন্দ করেন না। তো যাই হোক, উনি যে সিনেমাগুলো বানান সিনেমাগুলো অনেকে একটু বেশি ভালগার বলে, অনেক অনেক কিছু বলে, বেশি ভায়োলেন্ট হয়ে যায়। তো ভায়োলেন্ট হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু যদি খবরটা সত্যি হয়ে যায় যে রণবীর কাপুর যদি আমাদের স্পিরিটে দেখা যায় প্রভাস সাথে, তাহলে সত্যি এটা একটা হিউজ খবর যারা সিনেমা ভালোবাসে তাদের জন্য। আমি যখন থেকে শুনেছি খবরটা, আমারও একটা মানে ভিতরে কাজ হচ্ছে তাহলে কী হবে, কোন ক্যারেক্টারে দেখাবে, রণবিজয় রণবিজয়কে দেখাবে নাকি আমাদের আজিজকে দেখাবে। যে কোনো ক্যারেক্টার দেখালেই খুব ভালো হবে সিনেমাটা, এবং পুরো সিনেমা হল হাত থেকে ফেটে যাবে। কিন্তু যখন দুজনের কোলাবোরেশন হবে, প্রভাস অ্যান্ড রণবীর কাপুর, পুরো সিনেমা হল ফেটে যাবে এবং স্ক্রিনও ফেটে যাবে পুরো। তো আমি এই কোলাবোরেশন দেখার জন্য খুবই এক্সাইটেড। তারপর দেখা যাক নেক্সট নিউজ কী আসে এবং অরিজিনালি কী হয়।